ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফুল সাজেশন দেওয়া হবে, পাশাপাশি তোমাদের সম্পূর্ণ সিলেবাসের সাথে পরিচিত করা দেওয়া হবে। আর তোমাদের কোশ্চেন প্যাটার্নে কি ধরনের পরিবর্তন এসেছে সেই টপিকটা নিয়েও আজকে কথা বলা হবে। দেখো, একটা সাজেশন তোমাদেরকে দেওয়ার আগে বিশেষ করে তোমাদেরকে সেই সিলেবাস সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ প্রশ্ন সম্পর্কে তোমার জ্ঞান থাকা লাগবে। এন্ড দেন আমরা সাজেশন দেব। সাজেশনের মধ্যেও আবার কথা আছে যে তোমাদের 5টা দেওয়া রয়েছে, 5টার মধ্যে মিনিমাম কিন্তু আমাদেরকে 2টা দিতে হবে। সাজেশন মানে হলো ছোট করে দেওয়া, 100% কমন দেওয়া, যেন ওখান থেকেই প্রশ্ন আসে এই ধরনের। কেননা আমরা জানি ঠিক কত বিগত বছরগুলোতে কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো এসেছে, তো সেখান থেকে যদি অ্যানালাইসিস করে তোমাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা জিনিসটা অল্প পড়েও একটা ভালো মার্ক অর্জন করতে পারবা। তো আজকে আমরা মূলত অর্ধবার্ষিক পরীক্ষা 2025-কে টার্গেট করে এই সাজেশনটা প্রস্তুত করছি। এবার প্রশ্ন হলো, যারা জানো না যে 2025 সালের যে অর্ধবার্ষিক পরীক্ষা সেটা কবে অনুষ্ঠিত হবে, তোমাদের ডেটটা বলে দিচ্ছি। ডেটটা হলো 24শে জুন। এই 24শে জুনে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে চলছে। আচ্ছা, ফার্স্ট টপিক হলো ইংলিশ ফার্স্ট পেপার। মার্ক থাকবে হলো 100 মার্ক থাকবে এবং টাইম পাবা তোমরা 3 ঘন্টা। টাইপ অফ কোশ্চেনে যে প্রকারভেদ এবং ডিস্ট্রিবিউশন অফ মার্ক এবং যে মার্ক বন্টন বা মান বন্টন সে বিষয়টা। পার্ট এ তে থাকবে রিডিং টেস্ট। রিডিং টেস্টে 70 মার্ক থাকবে তোমাদের। এট ফার্স্টে থাকবে হলো সিন প্যাসেজ। সিন প্যাসেজ হলো একটা থাকবে। সিন প্যাসেজ একে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 7টার মধ্যে 7টা উত্তর দিতে হবে, 7 মার্ক পাবা। অ্যানসারিং কোশ্চেন থাকবে, যেটা হলো অ্যাকচুয়ালি কোশ্চেনটা এই প্যাসেজ থেকে নিয়েই উত্তরটা দিতে হবে। সে 5টা প্রশ্নের জন্য তুমি 10 মার্ক পাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ জিনিসটাকে মানে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা রয়েছে, সেখানে যে প্যাসেজগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে সেটাকে বলা হয় সিন প্যাসেজ। তো সিন প্যাসেজ 2 হলো গ্যাপ ফিলিং থাকবে একটা। এখানে তুমি 5টার জন্য 5 মার্ক পাবা। ভোকাবুলারি থাকবে, যেমন হলো সিনোনিম অ্যান্টোনিম মানে হলো শব্দার্থ এবং বিপরীত শব্দ। এটা থাকবে 5টার জন্য তুমি পাবো 5 মার্ক। তারপর আনসিন প্যাসেজ। আনসিন মানে হলো বইয়ের বাইরে থেকে আসবে। বইয়ের বাইরে কোথা থেকে আসবে? মডেল থেকে আসবে। তোমাদের যে গ্রামার রয়েছে সেই গ্রামারের মডেল থেকে কিন্তু আসবে। আর যারা গ্রামার ক্লাসগুলো খুঁজে পাচ্ছ না বা গ্রামারের সমাধানগুলো বা এক্সারসাইজগুলো করে পাচ্ছ না, তারা আমাদের চ্যানেলে যেয়ে দেখবে ইংলিশ গ্রামারের ক্লাসগুলো কিন্তু নেওয়া হয়, তোমরা চাইলে সেখান থেকে সেই ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, তারপর টপিক হলো ইনফরমেশন ট্রান্সফার। মানে আনসিন প্যাসেজ থেকে একটা টেবিল থাকবে যেটাকে ইনফরমেশন ট্রান্সফার বলা হয়। 5এর জন্য 5 মার্ক পাবা। ট্রু অ্যান্ড ফলস থাকবে 5টার জন্য 5 মার্ক পাবা। রাইটিং সামারি থাকবে 10 মার্ক। তারপর আদার কি কি কোশ্চেন থাকবে? ম্যাচিং থাকবে 5 মার্ক। রিয়ারেন্স থাকবে 8টার জন্য 8 মার্ক। অ্যান্সারিং কোশ্চেন ইন দ্য পয়েম মানে কবিতা থেকে তোমার অ্যান্সার করতে হবে, 5টার জন্য 10 মার্ক পাবা। এটা হলো তোমাদের 70 মার্কের কোশ্চেন। এরপরে পার্ট বি রিটেন টেস্ট। রাইটিং টেস্টে কি থাকছে? 30 মার্কের। কমপ্লিটিং স্টোরি, রাইট প্যারাগ্রাফ ইন 115 ওয়ার্ড মানে হলো 150 ওয়ার্ডের। রাইটিং ডায়লগ। তো এখানে থাকবে 30 মার্ক। এই টোটাল আগে 70 আর 30 মিলে 100 মার্কের পরীক্ষা। এবার আসি হাফ ইয়ারলি এক্সামিনেশনের যেই এই বা দাগানো বা আমরা কোনগুলোকে দাগাবো এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে এবার দাগ দিয়ে নেবা, ঠিক আছে? আচ্ছা, পার্ট এতে থাকছে রিডিং টেস্ট, যেটা তোমাকে ইউনিট 1 থেকে 6 পর্যন্ত পড়তে হবে। তো এই ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট কোনগুলো সেগুলো আমরা একটু পরে ভিডিও শেষের দিকে দেখাবো, কেননা তার জন্য আমাকে আরেক জায়গায় যেতে হবে যেখানে মডেলগুলো রয়েছে, ঠিক আছে? তো আমি মডেল নিয়ে পরে কথা বলছি। তারপর হলো পার্ট বি হলো রাইটিং টেস্ট। রাইটিং টেস্ট হলো কমপ্লিটিং স্টোরি। দেখো, এখানে প্রথম বলছে ওয়ান্স দেয়ার ওয়ার এ কাউবয় সম্পর্কিত একটা কমপ্লিটিং স্টোরি আছে। তারপর ওয়ান্স দেয়ার লিভড ইন এ ভেরি ক্লেভার ফক্স। তারপর হলো দেয়ার আর টু ফ্রেন্ডস। তারপর আছে ওয়ান্স এ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড। তারপর ওয়ান্স এ বিগার কাম আওয়ার হাউস। আচ্ছা, এখানে হলো এই 5টা প্যারাগ্রাফ তোমাদের সিলেবাসে রয়েছে। এখানে পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে। তোমাদের যেই মানে সরকারি, যেটা হলো সরকারি স্কুল, সেই সরকারি স্কুলের যেই তোমাদের বইটা কিনতে বলছে সেই বইয়ের অনুসারে নাম্বারগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসে এটা সিলেবাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। সবার আগে কাউবয় পড়বা। কাউবয় খুবই গুরুত্বপূর্ণ, কাউবয় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তারপর 2 নম্বরটা পড়বা ক্লেভার ফক্সও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। অ্যান্ড এখান থেকে তোমাকে আমি আরেকটা যদি পড়তে বলি সেক্ষেত্রে আমি তোমাকে আরেকটা পড়তে বলবো যে এখানে ওয়ান্স হাংরি ফক্স ইন দ্য ফুড। এই 3টা পড়বা, 100% কম পাবা, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিছু নেই, বাকি 2টা পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের। আচ্ছা, তারপর প্যারাগ্রাফে তোমার থাকছে জেনজেট
জেনজেট এবার নতুন প্যারাগ্রাফ, এটা আগে কখনোই ছিল না। তো জেনজেট বলতে আসলে আমাদের নতুন যুগকে বোঝাচ্ছে, তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হলো ডেঙ্গু ফিভার, উইন্টার মর্নিং, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইয়োর ফেভারিট টিচার। আচ্ছা, এর মধ্যে এখন কথা হলো এই 5টা প্যারাগ্রাফের মধ্যে তুমি কোনটা পড়বা সবচেয়ে গুরুত্ব সহকারে। প্রথম তো জেনজেট পড়বা, কেননা জেনজেট তোমাদের পড়তেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার এখান থেকে প্রশ্ন করতেই পারে। তারপরে তোমার পড়বা হলো, এখানে পড়বা লার্নিং ইংলিশ বা ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, খুবই গুরুত্বপূর্ণ এটাও। তারপরে এখানে তুমি পড়তে পারো হলো ডেঙ্গু ফিভারটা পড়তে পারো, ঠিক আছে, ডেঙ্গু ফিভারটাও ইম্পর্টেন্ট মোটামুটি 2 স্টার। তো জেনজেট আর এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, আর এটাকে একটু কম দিব, বাকি দুটো আপাতত পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের। আচ্ছা, তো এবার গেল, এবার আসবে আমাদের ডায়লগের পালা, যে ডায়লগ কি কি পড়তে হবে। তো ডায়লগ, ফার্স্ট ডায়লগটা দেওয়া আছে হলো বিটুইন ইউ আর ইয়োর টিচার, তুমি এবং তোমার শিক্ষক, ওয়ান হাউ টু লার্ন ইংলিশ ওয়েল, কিভাবে ইংলিশ ভালো শেখা যায় সেই বিষয়টা। 2 নাম্বার হলো বিটুইন টু ব্রাদার্স, দুইটা ভাইয়ের মধ্যে, অ্যাবাউট নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়ামের বিষয়ে যে নেসেসারি বা প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে হবে। এখানে সি গেল কই? আচ্ছা, সি নাম্বার নিচে, ডি নাম্বার উপরে। আচ্ছা, যাই হোক, সি নাম্বারে এখানে ডি নাম্বার বলছে বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্রিপারেশন অফ অ্যানুয়াল এক্সামিনেশন। আর তারপর হলো ই নাম্বারে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য এক্সাইটিং ফুটবল ম্যাচ। তারপর হলো সি নাম্বার বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ স্মোকিং। এবার এই 5টা হলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এবার কথা হলো 5টার মধ্যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো তোমাদের পড়া উচিত, যেখান থেকে প্রশ্ন 100% আসবে। আচ্ছা, এই বিষয়টাকে যদি আমি বলতে চাই, এখানে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট আসে, 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, কেননা ইংলিশ লার্নিং ইংলিশটা এটা থাকেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো তোমার ফিজিক্যাল এক্সারসাইজও খুবই গুরুত্বপূর্ণ, তো আমি বি নাম্বারটাকেও গুরুত্ব আনতে রাখবো, ঠিক আছে। তারপর অ্যানুয়াল এক্সামিনেশনের কোনো প্রয়োজন নাই, ফুটবল ম্যাচের কোনো প্রয়োজন নাই। তারপরে যে স্মোকিং ডেঞ্জার, এটাকে পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এ বি আর সি এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটাকে মনোযোগ সহকারে পড়বা এবং 100% তুমি এখান থেকে কম পাবা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপর হলো তোমাদের আমি বলছিলাম যে সিন প্যাসেজ গুলো কি পড়বা। সিন প্যাসেজের জন্য এখানে বলছে মডেল কোশ্চেন 1 থেকে 15 পর্যন্ত পড়তে হবে, মানে এটা তোমাদের সিলেবাসের আওতায় রয়েছে 1 থেকে 15। এই মডেলগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো, তাহলে তো এই সিন প্যাসেজ গুলো একবারে হুবহু কমন পাবা, যেগুলো প্রথমে আমি তোমাদেরকে দেখালাম যে কি কি প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে। তো একটু কষ্ট করে এই 15টা মডেলের মধ্যে মিনিমাম প্রথম 5টা মডেল পড়ে নিবা এবং শেষের মধ্যে 2টা মডেল পড়ে নিবা। তো এনাফ, এইভাবে পড়লে তুমি দেখবে একটা ভালো মার্ক অবশ্যই অর্জন করবা, ঠিক আছে। আর এরপর হলো অ্যানুয়াল এক্সাম। আমি অ্যানুয়াল এক্সাম নিয়ে কথা বলতে চাই না, হাফ ইয়ারলি এক্সাম নিয়ে কথা যেহেতু বলছি, তো আমি এটা নিয়েই কমপ্লিট করব। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছো যে তোমাদের কি পড়তে হবে, প্রশ্ন কেমন থাকবে, কোন টপিকটা ইম্পর্টেন্ট দিতে হবে, সবকিছু আশা করি তোমরা খুব ইজিলিতেই বুঝতে পেরেছো। তো যাক, সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।